ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই টপিকটা নিয়ে এসেছি, টপিকটা হলো বৃন্দা তুলসী। এই বৃন্দা তুলসী দিয়ে অনেক রকমের কাজ করা হয়। বশীকরণ থেকে ভয় পাওয়া, কেউ যদি ভয় পায় সেই ভয় পাওয়ার কাজে লাগানো হয়। ঠিক আছে, শিকড় এক এক রকম পদ্ধতিতে এক এক রকম প্রয়োগ করে এক এক রকম বিধি অনুসরণ করে অনেক রকমের কাজ করা হয় এই বৃন্দা তুলসী দিয়ে। 108 রকমের তুলসী আছে, তার মধ্যে হচ্ছে বৃন্দা তুলসী, তুলসীর রানী, তুলসী দেবী মধ্যে সব থেকে টপ এটাই বৃন্দা তুলসী যাকে বলা হয়। আপনারা অনেক এই নামে অবগত আছেন, চেনেন, নাম শুনেছেন বৃন্দা, অনেকে বৃন্দাবন তুলসী বলে, এটার নাম হচ্ছে বৃন্দা তুলসী। ঠিক আছে, তো এই তুলসী গাছের শিকড় দিয়ে বশীকরণ করতে হবে, মহা বশীকরণ। ঠিক আছে, তো কী করতে হবে, গাছটার কাছে আসতে হবে, এসে গাছটাকে অভিমন্ত্রিত করতে হবে, জাগাতে হবে যে বৃন্দা তুলসী জাগো, বৃন্দা তুলসী জাগো, বৃন্দা তুলসী জাগো, তোমাকে যে কাজে লাগাই সে কাজে লেগো, দোহাই বাসুদেবায় নমঃ, দোহাই বাসুদেবায় নমঃ, দোহাই বাসুদেবায় নমঃ, এরকম করে 3 বার বলেন, 3টে তুড়ি মেরে নিঃশ্বাস বন্ধ করে শিকড়টা সংগ্রহ করবেন। করে নিয়ে এসে কী করবেন, শিকড়টা নিয়ে আসা হয়ে গেল, নিয়ে এসে কী করবেন, আসন পেতে বসার পরে আসনটা অভিমন্ত্র করে দিলেন, জাগিয়ে নিলেন। নেওয়ার পরে কী করবেন, ওই শিকড়টা হাতে নিয়ে এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, 108 বার ওই শিকড়ে ফু মারবেন। মন্ত্রটা হলো কি, ওং নমো তুলসী, ওং নমো বৃন্দা তুলসী নে অমুকং বসমানায় কুরু কুরু সাহা। বুঝতে পেরেছেন? আবার শুনুন, ওং নমো বৃন্দা তুলসী নে অমুকং বসমানায় কুরু কুরু সাহা। বুঝতে পেরেছেন আশা করি। আর একবার বলছি শুনুন, ওং নমো বৃন্দা তুলসী নে অমুকং বসমানায় কুরু কুরু সাহা। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, 108 বার ফু মারবেন ওই শিকড়ে। পূর্ব দিকে মুখ করে বসবেন। ঠিক আছে, দিয়ে শিকড়টা অভিমন্ত্রিত করে নিলেন। নেওয়ার পরে কী করবেন, একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে কোনো কবজের ভিতরে ধারণ করে হাতে ধারণ করবেন। আর দুটো কবজ করবেন। ঠিক আছে, 2 টুকরো শিকড় নিয়ে। আর 1 টুকরো কী করবেন, দম বন্ধ করে কোনো নদীতে, স্রোত বয় সেরকম কোনো নদীতে না, বা গঙ্গা বা নদী যেখানে হোক ফেলে দেবেন। ঠিক আছে, দেখবেন বশীকরণ হয় কি না হয়। ঠিক আছে, আরে তুলসী দিয়ে অনেকে বশীকরণ বলে, সব তুলসীর তো ক্ষমতা এক হয় না। ঠিক আছে, এই তুলসী হচ্ছে তুলসীর রানী, এর পাওয়ার কেমন হতে পারে, একটা রাজা রানীর পাওয়ার কেমন হয় আর সাধারণ মানুষের পাওয়ার কেমন হয়, এটা তো আপনারা জানেনই বা বুঝতেই পারছেন। তো এ হচ্ছে তুলসীর জগতের সব থেকে টপ রানী। ঠিক আছে, বৃন্দা তুলসী 1 নাম্বার র্যাঙ্কে আছে। ঠিক আছে, তো এর পাওয়ার কেমন হতে পারে, তো এই তুলসীর দ্বারা যদি কাজ করা হয়, কাজ তুরান্ত করবেন। আমার কাছে অনেক রকমের তুলসী গাছ আছে। ঠিক আছে, কিন্তু এই কাজটা আমি তুলসী শিকড় দিয়ে কাজ করলে এই তুলসীর দ্বারা আমি কোনো কাজই করি না, কারণ এই আমার বহুতবার পরীক্ষিত, কারেন্টের মতো কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, এ দেখেন, এই যে চন্দন তুলসী রয়েছে, হ্যাঁ, এমনি তো তুলসী ভরাই আছে, কি বলবো। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, কৃষ্ণ তুলসী রয়েছে, নানান রকমের আছে, কিন্তু হলে কি হবে, এটা হচ্ছে বৃন্দা তুলসী। ঠিক আছে, এই যে বৃন্দা তুলসী লাগবে। ঠিক আছে, তুলসীর রানী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।